বৃহস্পতিবার রাতে 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম করে দোয়া পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই যে বৃহস্পতিবার রাত যেটাকে আমরা বলি, অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যে রাতটা, এটাকে যদিও আমরা বৃহস্পতিবার রাত বলি, আরবি দিন অনুযায়ী দিনের যে হিসাব এই অনুযায়ী এটা কিন্তু জুমার দিনের রাত। কেননা আরবি মান্থ বা ডেট পরিবর্তন হয়ে যায় মাগরিবের নামাজের পরে, যেটা আমাদের দেশে রাত 12টার পরে ডেট পরিবর্তন হয়। বাট আরবি সিস্টেম হচ্ছে আপনার মাগরিবের ওয়াক্ত শেষ, মাগরিবের সময় হয়ে গিয়েছে আর দিন পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে আরবি দিন পরিবর্তনের নিয়ম। মানে বৃহস্পতিবার দিন শেষ হয়ে যে রাতটা রয়েছে এই রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি রাত। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির কবরে আযাব পর্যন্ত হয় না, এবং জুমার দিনে বান্দার দোয়া আল্লাহ কবুল করে। জুমার দিনে এমন স্পেশাল সময় রয়েছে যে সময় বান্দার দোয়া কবুল হয়, এবং জুমার দিন যেহেতু গুরুত্বপূর্ণ, এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি বান্দার দোয়া কবুল করে। এই জন্য এই দিনে রাতের তাহাজ্জুদটা খুব জরুরি বিষয়। এই জন্য বলছে বৃহস্পতিবার রাতে যে তাহাজ্জুদের সময়টা রয়েছে এটা গুরুত্বপূর্ণ। এমনিই তো তাহাজ্জুদের সময় গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহর হাবিব জানিয়েছেন তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও, সব গুনাহ মাফ করে দেব। কার রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে রিজিক চাও, সমস্ত রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেব। যার যে প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। মুয়াজ্জিনের মতো আল্লাহ এলান করেন কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। এজন্য বৃহস্পতিবার রাতে দোয়া করবেন। আর দোয়ার সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা পড়লে কি হয়, একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফে বর্ণনা এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর হাবিবের পাশে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে একজন লোক নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করার সময় পড়লেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস এই লোক যে দোয়া করেছে এই লোকের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দিবে না, কেননা দোয়ার সময় এই ব্যক্তি এই ইসমে আজমটা পড়েছে। ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা, এই ইসমে আজম দিয়ে যদি কেউ দোয়া করে ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এইজন্য ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে আজম বলে থাকে আলেমরা। এইজন্য এটা দিয়ে দোয়া করবেন 11 বার। এই জন্য বললাম বেজোর সংখ্যা পড়তে হয় এই জিনিসগুলো। 11 বার একটা বেজোর সংখ্যা, এবং কোরআনের 11 শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য 11 বার পড়বেন। আলেমরা প্রেসক্রাইব করলেন 11 বার পড়ার জন্য। সুতরাং 11 বার পড়বেন, এবং এইটা পড়ে আল্লাহর কাছে আপনার মনের যা চাওয়া রয়েছে, রিজিকের সমস্যা, হতাশায় রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। Please my YouTube channel subscribe.